তোমরা সকলে কাতারটা সিধা করে নাও, যারা নামাজটায় পড়ি আরম্ভ হবে। আবু বকর, ওমর, অন্যান্য সাহাবায়ে কেরামগণেরা তারা সকলে জানাজা নামাজের জন্য তৈরি হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ ইমামতি করবেন, আল্লাহ নবী ইমামতি করবেন। হঠাৎ করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন ওই লাশের কাফনের ভিতরে যেন কি যেন একটা নড়াচড়া করে। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। যখন মাহফিল শুনবেন, যে বক্তার ওয়াজ শুনবেন, ওয়াজের বক্তার দিকে তাকিয়ে থাকবেন, এদিক ওদিক মন দিলে কি বলছে আর কি শুনছেন কোনো কাজ হবে না বাবা, শয়তান ঢুকে পড়বে। আল্লাহ রাসূল এরা জানাজার মাঠ হয়তো আল্লাহ রাসূল জানাজা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, ইমামতি করবেন। হঠাৎ করে লক্ষ্য করে গেল এই কাফনের ভিতরে কি যেন একটা নড়ছে। কার? ওই লাশে। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, আমার সাহাবী আবু বকর, দেখো তো বাবা, দেখো এই লাশের ভিতরে কি যেন নড়ে। ভালো করে শুনে নেন, আল্লাহ নবী সাহাবী যখন সামনে মাথার বাঁধনটা খুললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাপড়টা মুখটা উলঙ্গ করলেন, সাথে সাথে দেখলেন ওই ব্যক্তির কাপড়ের ভিতরে বিশাল একটা অজগর সাপ আছে, বিশাল একটা সাপ আছে। ওই সাপটা ওই লাশের গোশতটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। গোশত কাপড়ের ভিতরে, গোশত সবল দিচ্ছে আর গোশত দিয়ে খাচ্ছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সহ্য করতে পারলেন না, ছুটে 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 একটা বড় খেটে আনলেন। খেটে বোঝেন? জি, লাঠি। আমাদের ভাঙড়ের মানুষ কিন্তু খুব বোঝে, খুব বোঝে কোনটা লাঠি, কোনটা ছোটা, কোনটা খেটে। এত বোঝা বুঝে গেছে, যেখানে যাই বাবু ভাঙড়ে বাড়ি, ভাঙড় বাড়ি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, বান্দা একটু সবর কর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাঙড়ের মানুষের একটু সবর, তবে একটু ন্যায় পথে বেশি চলবে। আমি ওদিকে যেতে চাই না, যাই হোক আব্বাজি যদি বুঝতে না পারেন আমাকে বলবেন যে হুজুর আপনি কি ওয়াজ করছেন, কি মাহফিল করছেন। আমরা ফালতু বসে আছি, বক্তা মনে হচ্ছে সঙ্গে আছে, ওখানে সময় মতো এসে যাবে। হযরত আবু বকর একটা লাঠি আনলেন, লাঠি সাপটাকে মারলেন, উঁচু করলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর লাঠিটা যখন উঁচু করলেন মারবেন, ওই সাপে আমার আল্লাহ পাক জবানটা খুলে দিল। এ মুসলমানেরা, এ তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সময় সাপের জবান আমার আল্লাহ খুলে দিলেন। ওই সাপের জবান দিয়ে কালেমায়ে শাহাদাতটা সাপ তেলাওয়াত করলো, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সাপ বলতে থাকেন, হে আবু বকর, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ
পাকের প্রিয় বান্দা ও রাসূল আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এ মুসলমানেরা আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বললেন ও ও বিষধর সালাম কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার তুমি এই লাশের গোশতটা কেন ছিঁড়ে ছিঁড়ে খাও ওই সাহেব বলেছিলেন হে আবু বকর আমাকে মারবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা এই লাশের সঙ্গে কাল কিয়ামত পর্যন্ত এর শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন হে আবু বকর আপনি আমাকে মারবেন না আপনি আমাকে ভয় দেখাতেও পারবেন না আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই লাশের সবল এই লাশের শাস্তি দেওয়ার জন্য আবার আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন এই ব্যক্তির দুনিয়ায় কি অন্যায় আছে এই ব্যক্তি পৃথিবীতে কি অপরাধ করেছে তাই দুনিয়ার জমিন থেকে তুমি এর গোশত ছিঁড়ে ছিঁড়ে খাও কিয়ামত পর্যন্ত এর সঙ্গে থাকার দায়িত্ব আল্লাহ পাক তোমাকে কেন দিল এর কি অপরাধ এ মুসলমানেরা এ যুবকেরা ওই সাহাব বলেছিলেন হে আবু বকর পৃথিবীর জমিনে এই ব্যক্তি তিনটা অপরাধ করেছিল তিনটে অপরাধ বেশি বেশি করত আল্লাহ নবী সাহাবী বললেন কি অপরাধ ওই সাহাব বললেন হে আবু বকর প্রথম নাম্বার হলো নামাজ পড়তো না যখন নামাজ হতো যখন আযান হতো আযান শুনে এদিকে ওদিকে বেরিয়ে যেত আযান দিলে নামাজ পড়তো না দ্বিতীয় নাম্বার হলো যাকাত দিত না আল্লাহ পাক আল্লাহ তাআলা এই লাশে অনেক সম্পদ দিয়েছিলেন অনেক টাকা পয়সা গহনা দিয়েছিলেন কিন্তু যাকাত দিত না দ্বিতীয় নাম্বার হলো আলেম উলামা হাফেজে কোরআন মসজিদের ইমামের কথা শুনতো না এক নাম্বার এই নামাজ পড়তো না সালাত কায়েম রাখতো না যখন আযান হয়ে যেত হাইয়া আলাস সালাহ তোমরা নামাজের মধ্যে এ বেরিয়ে যেত নামাজ পড়তো না দ্বিতীয় নাম্বার এর সম্পদ আছে টাকা গহনা আছে বাবু যাকাত দিত অনেক সময় দেখবেন যখন যাকাত দেওয়ার সময় আসে না টাকা পয়সা অনেকে আছে এদিক ওদিকে মানে ধার দেনা করে এরা ওরা কিনে রাখে বাবু যাকাত তো সহজ জিনিস নয় যাকাত দিলে আমার আল্লাহ খুশি হয় আমার রাসূল খুশি হয় আল্লাহ পাক আপনার জান মান বলে হেফাজতে রাখেন আল্লাহ পাক এক বছর ধরে আপনার রহমত নাজিল করেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ জি এবং যাকাত দিলে কমে যায় দান করলে কমে যায় কমে না আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়ে যায় قال النبي صلى الله عليه وسلم أنا كافر اليتيم له ولغيره في الجنة هكذا وأشار بالسبابة الوسطى وفرج بينهما شيئا জানিয়ে দিলেন আমার সাহাবায়ে কেরাম গণেরা আমার উম্মতেরা এ আল্লাহ
পাকের বান্দা বান্দিরা, যদি তোমাদের ঘরের মধ্যে যদি কোনো ইতিম থাকে, তোমাদের ঘরের মধ্যে যদি আনাকাফিরুল ইয়াতীম যদি কোনো ইতিম থাকে, ওয়ালিবাইদিহি যদি গরীব থাকে, তোমাদের বংশের মধ্যে নাই, তোমার পাড়ায় যদি কেউ থাকে, তোমার গ্রামে যদি কেউ থাকে, তোমার দেশে পৃথিবীর জমিনে চোখা তোমার সামনে যদি কোনো এতিম মিসকিন গরীব অসহায় পড়ে যায়, তুমি যদি তাকে ভালোবাসো, তুমি যদি তাকে মহব্বত করো, তুমি যদি তাকে প্যার করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতিমকে ভালোবাসতে সাপ বলছে, ইয়া রাসূলুল্লাহ এ যাকাত দিত না। আপনি ধনী মানুষ, আপনার টাকায় একটা অসহায় মানুষ সে তাকিয়ে থাকে, একটা গরিব তাকিয়ে থাকে, একটা করোনার কাপড় কিনবে, আহারে একটু ঈদের দিনে একটু আনন্দ করবে, হাসবে। একটা অসহায় মানুষ কাঁদছে, একটা ধনী মানুষের দিকে তাকিয়ে, বাবু ওকে যখন আপনি পোশাক দেবেন, কিছু পয়সা করে দেবেন, কিছু কিনে দেবেন, কিছু নাই, ওর মাথায় আপনি একটু হাত বুলিয়ে দেবেন, আমার ওই বাচ্চা খুশি হয়ে যাবে না? খুশি হবে না বাবু? জি, ও খুশি হবে যখন আমার আল্লাহ আপনার রহমত ঝরে ঝরে দেবেন, বেশি বেশি করে আমার আল্লাহ পাক রহমত বর্ষণ করবে। ওই সাপ বলছেন, এ আবু বকর এ গরিবকে দেখতো না, কোনো যাকাত দিত না, তাই এর গোশতটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, এ নামাজ পড়তো না, যাকাত দিত না, আলেম ওলামা মসজিদের ইমামকে সম্মান করত, কিয়ামত পর্যন্ত এর গোশত খাবার, চালা যন্ত্রণা দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছে। বাবু ইমামকে সম্মান করেন তো নাকি? করবে। অনেক জায়গায় দেখেছি বাবু ইমাম সাহেবরা হাতটা ধরে কাঁদে, আহারে হুজুর সামান্য মাইনে ইতি মানুষের মুখ টানা, চোখ টানা, বুক টানা খেতে হয়। দেখবেন অনেক মানুষ আছে বাড়িতে বিবির সাথে ঝগড়া বাঁধিয়ে মসজিদে গিয়ে ইমামের কাছে গিয়ে সে রাত ঝালটা তুলতে চায় মুয়াজ্জিন সাহেবের কাছে। বাজি একদম নয়, একদম নয়। এ সম্মান আমার আল্লাহ দিয়েছে। সামান্য মাইনে হতে পারে, দেখবেন ইমামদের আল্লাহ পাকের একটা অশেষ রহমত আছে, আমার আল্লাহ ওদের করুণার কাপড়গুলো সুন্দর রেখেছে না রাখেননি? একটু কথা বলুন না। জি, ইনকাম হয়তো কম, কিন্তু আল্লাহ যথেষ্ট শান্তিতে রেখেছেন। কেন? সালাতটা পরিপূর্ণভাবে আদায় করে, নামাজ, সত্য পথে চলে, মিথ্যা কথা পছন্দ করে না। কাল ময়দানে মাশরে কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে আমার আল্লাহ পাক জানাবে, ও লক্ষ্মীকান্ত করে মানুষেরা, তোমরা যাও জান্নাতে চলে যাও। তোমরা মাহফিল দিয়েছিলে, তোমরা ওয়াজের মাহফিলে বসেছিলে, তোমরা দান সাদকা করেছিলে, তুমি হজ করেছিলে, বাবা যাও তুমি, আমি আমার আল্লাহ পাকের জান্নাতে চলে যাও। ময়দানে মাশরে কিয়ামতের দিন দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বলবেন, ও দানশীল ব্যক্তি যাও, আমি আল্লাহ মা দয়ার জান্নাতে চলে যাও। ও নামাজি ব্যক্তি যাও, আমার জান্নাতে চলে যাও। নামাজি খেটে খেটে আনন্দে জান্নাতে চলে যাবে। হাজী ব্যক্তি উমরা করনেওয়ালা, আমার আল্লাহর ফেরেশতা তাদেরকে ডাকবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। ওরাও জান্নাতে চলে যাবেন। জান্নাতে মানে যিনি দরওয়াজার সম্মুখে আছেন উনি জান্নাতে দরওয়াজা খুলে দেবেন, যাও চলে যাও। নামাজি জান্নাতে যাবে, দানশীল জান্নাতে যাবে, পরেশগার জান্নাতে যাবে।
মুসলমানেরা, আলেম উলামা, হাফেজ কোরআন, মসজিদের ইমামকেও ঘোষণা করা হবে, এই মসজিদের ইমাম, এই কোরআনের হাফেজ, যাও চলে যাও আল্লাহ পাকের জান্নাতে যাও। ওই আলেম উলামা মসজিদের ইমাম ও যখন জান্নাতের দিকে যাবেন, জান্নাতে দরওয়াজায় যিনি আছেন ওই ফেরেশতা তার করিয়ে দেবে, এ মসজিদের ইমাম, এ আলেম উলামা, এ হাফেজে কোরআন, না 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 না, তোমাকে জান্নাতে যাওয়া হবে না, তোমাকে জান্নাতে দেওয়া হবে না, তোমাকে জান্নাতে যেতে দেব না। ওই আলেম উলামা থমকে যাবে, এ আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাক আমাকে ঘোষণা করেছে জান্নাতে যাওয়ার জন্য, তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? এ আল্লাহর ফেরেশতা, আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। এ মুসলমানেরা, আল্লাহ আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন, এ মসজিদের ইমাম, এ কোরআনের হাফেজ, এ আলেম উলামা, পৃথিবীর জমিনে তোমাকে একা জান্নাতে যাওয়া হবে না। কেননা পৃথিবীর জমিনে যারা তোমাদেরকে ভালোবাসত, যারা তোমাকে মহব্বত করত, যারা তোমাদেরকে পিয়ার করত, ওদেরকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে একা যেতে দেওয়া হবে না। এই আলেম উলামা, এই মসজিদের ইমাম, যারা তোমাদেরকে ভালোবাসতো, মহব্বত করতো, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলে তাদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর।